শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, এই অব্যয় জ্ঞানযোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, মনু আবার ইক্ষুক রাজাকে বলিয়াছিলেন। হে শত্রু বিজয়ী বীর, রাজঋষিরা এই জ্ঞানযোগ বংশ অনুক্রমে জ্ঞাত হন, কিন্তু বহুদিন গত হওয়ার ফলে সংসারে ইহা লোপ পাইয়াছে। তুমি আমার সখা, ভক্ত ও বন্ধু, সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তথ্যই শ্রেষ্ঠ যোগ বলিলাম। অর্জুন বলিলেন, হে ভগবান, আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন, তাহাই আমি কি প্রকারে জানিব? শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, আমারও তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে, আমি সে সবই জানি, তুমি জানো না। আমার জন্ম মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর, আমি নিজে প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। হে অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদিগের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম কর্ম প্রকৃতভাবে জানেন, দেহ আনতে তাহার আর পুণ্য জন্ম হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন। সংসারে আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মনে আমাতেই সাপিয়া আমার শরণগত হইয়া বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে। যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন, আমি সেইভাবেই তাহাদিগের দয়া করিয়া থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে। ইহলোকে কর্মফল পাবার আশায় সকল দেবতাদের উদ্দেশ্যে যাগ যজ্ঞ করিয়া থাকে। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। যদিও আমি উহার স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে। আমাকে কর্ম লিপ্ত করিতে পারে না, আমার কর্মফলে বাসনা নাই। এই সত্য যে জানে, সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তাহার কর্তৃত্বাভিমান নাই। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন। তাই পূর্বেকার মহাত্মাদের মতো তুমিও কর্ম করিয়া যাও। কর্ম করাই বাকি, কর্ম না করাই বাকি, তাহা মহাত্মারাও বুঝিতে পারেন না। কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে। কর্ম, বিকর্ম এবং অকর্ম, এই তিনটি বুঝিবার আছে। শাস্ত্র রহিত অকর্ম বিষয়ে বুঝিবারে আছে, কারণ কর্মের গতি বুঝা বড় শক্ত। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্মে দর্শন করেন, সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা। যাহার সমস্ত কর্ম কামনাহীন, জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা পণ্ডিত বলিয়া থাকেন। যাহার কর্মফলে লোভ নাই, সদাই নিত্যানন্দ পরিতৃপ্ত, তিনি কর্মতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্ব পরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না। যিনি বিনা চেষ্টায় যাহা পান, তাহাতেই সুখী। সুখ দুঃখ উভয় তাহার কাছে সমান। যিনি সিদ্ধ আর অসিদ্ধিত সমজ্ঞান, তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না। যিনি সঙ্গশূন্য মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত, জ্ঞানের জন্য মাত্র কর্ম করেন, তাহার সমগ্র কর্মফল লোপ পায়। যোগ্য পাত্র, ঘৃত, অগ্নি, হোম সবই ব্রহ্ম। এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন, তিনি ব্রহ্মকে পান।
অন্য যোগীরা দৈব জ্ঞানের উপাসনা করেন, আবার জ্ঞান যোগীরা ব্রহ্মরূপে অগ্নিতে কর্মহাতি দিয়া থাকেন। কোন কোন যোগী আবার সংযমাননে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন, কেহ বা ইন্দ্রিয় রূপ অগ্নিতে বিষয়ে আহুতি দেন, আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম প্রাণ কর্ম সমূহকে আহুতি দেন। কেহ কেহ আপন বায়ুতে প্রাণ আহুতি দেন, কেহ বা আপনি প্রাণকে আহুতি দেন, আবার কেহ বা প্রাণ পান অতিরুদ্ধ করিয়া প্রাণায়ামে আহুতি দিয়া থাকেন। এই যজ্ঞবিদগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন। হে পুরুষোত্তম, যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই, পরলোক তো দূরের কথা। নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে, কিন্তু এই সকল কর্ম হইতে জ্ঞাত হইয়াছে। এই তথ্য বুঝিতে পারিলে মুক্ত হইবে। হে মহাবীর অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ ছেড়েও, কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায়। সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো, তথ্য জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন। হে অর্জুন, এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না, এবং আমাতে ও নিজ মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে। যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হও, তবুও জ্ঞানরূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে সমাপ্ত হইতে পারিবে। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকে ভস্মত করে, সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকেই ভস্মীভূত করিয়া থাকে। জ্ঞানতুল্য পবিত্র কিছু ইহলোকে নাই। এই জন্য জ্ঞান যোগ যুক্ত যোগী যথাকালে পরমাত্মায় বিলীন হন। যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান ও জিতেন্দ্রিয়, তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন। অজ্ঞ শ্রদ্ধাহীন ও সংশয়কুল ব্যক্তি ধ্বংস হয়। যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশ সন্দেহ করে, সেই ব্যক্তি ইহলোক পরলোক এমনকি বৈষয়িক সুখ কিছুই নাই। হে অর্জুন, যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সাপিয়া দিয়াছেন এবং আত্মবান, সেই রূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না। অতএব হে অর্জুন, জ্ঞানরূপ খড়গ দ্বারা তোমার হৃদয়ের এই যে সন্দেহ তাহা ছেদন কর। নিষ্কাম কর্মযোগ এবং নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইতি জ্ঞানযোগ নামক 4th অধ্যায় সমাপ্ত। রাধে রাধে।